আজ রাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার উপর দিয়ে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার মডেল। পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টায়, বিশেষ করে আগামীকাল 15 এপ্রিল মঙ্গলবার, রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে অনেক জেলার উপর কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা দিলে আবহাওয়ার মডেল, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসুন প্রথমে আমরা উপগ্রহ চিত্রমোড থেকে বর্তমান আবহাওয়ার লাইভ পরিস্থিতি দেখে নিই। পশ্চিমবঙ্গের উপর বর্তমান এদিকে এই যে ভারতের দামবাদ, তারপর এদিকে দেখুন এখানে গিরিদি এই অঞ্চল, তারপর দেওঘর, এখানে দুমকা অথবা দেখুন গদ্দা, এখানে বড় একটি বিশাল বড় এরিয়া করে এখানে ব্যাপক আকার একটি কিন্তু বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে কালবৈশাখী ধরন নিয়ে। এবং এখানে সমস্ত মেঘ, এই যে বৃষ্টির মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের উপর আজ রাতে প্রভাব ফেলতে পারে। দুর্গাপুর সহ বাঁকুড়া, পুরুলিয়া এবং এর আশেপাশে যে সকল এলাকায় পশ্চিম দিকের এখানে একেবারে ব্যাপক আকার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শিউরি বা এখানে নলহাটি বা উত্তর পশ্চিমের এখানে সকল জেলায় কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দুলিয়ান সহ এর আশেপাশের অঞ্চল জুড়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে চন্দননগর, আরামবাগ, তার হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং এখানে খড়গপুর, কোলাঘাট এবং এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কিছুটা। তবে রাতে অনেক এলাকায় এখানে মেঘ ছড়িয়ে যেতে পারে এবং ঝড় বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে পারে। বর্তমান বাংলাদেশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, এই যে বিকেল থেকে সন্ধ্যাকালীন মেঘের আনাগোনা কিন্তু রয়েছে, তবে বৃষ্টিপাতযুক্ত মেঘ নেই, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও এখানে ভারত থেকে আসা মেঘটি শক্তিশালী হয়ে দেশের উপর প্রবেশ করে, তাহলে রাজশাহী এবং খুলনা বিভাগের অনেক এলাকায় ঝড় বৃষ্টিপাতের কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে। আর রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় কিন্তু বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে গেছে। মাদারীপুর, এদিকে শিবচর, এখানে দেখুন গুরুনাদি, টুঙ্গিপাড়া বা উত্তরের অনেক এলাকায় বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে গেছে, যার কারণে রাতে এখানে কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এদিকে এই যে ব্রাহ্মণবাড়িয়া সহ আগরতলা, বেরামরা, হোমনা সহ অনেক এলাকায় কিন্তু এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বা হলেও দু এক এলাকায় বিক্ষিপ্ত আকার বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আসুন এবার আমরা সরাসরি বর্তমান লাইভ রাডার ইমেজটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বর্তমান যে বৃষ্টিবাহী মেঘগুলো তৈরি হয়েছে সেটি দেখুন। এখানে জিয়ানগর উত্তর দিকে বাগেরহাটের উপর, তারপর কাউখালী সহ টুঙ্গিপাড়া এবং এদিকে দেখুন গুরুনাদি সহ মাদারীপুর, এই সকল এলাকায় কিন্তু বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করেছে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে এবং পরবর্তীতে এই মেঘটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে এখান থেকে বিদায় নিতে পারে। এবং এরপরে যে মেঘটি তৈরি হলো, যা একেবারে ভারতের উপর দামবাদের দিকে একেবারে শক্তিশালী একটি কিন্তু মেঘ তৈরি হয়েছে, ঝড় বৃষ্টির মেঘ। এটিকে এখানে কিছু কিছু এলাকায় কিন্তু প্রচণ্ড আকারে শিলাবৃষ্টি হতে কিন্তু দেখা যাচ্ছে। তারপরে আমরা সরাসরি চলে যাব আগামীকালের আপডেটে। আগামীকাল কিন্তু বেশিরভাগ এলাকায় নতুন করে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়েছে। এরই মাঝে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেশের একেবারে দেখুন দক্ষিণ পূর্ব অঞ্চলে, এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায়, এখানে কক্সবাজার সহ বেশ কিছু অঞ্চল জুড়ে তীব্র কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। যদিও মহানগর হুকুম হয় বৃষ্টিপাত হবে এদিকে, এখানে কিন্তু সম্ভাবনা কুতুবদিয়া সহ এর আশেপাশের সকল এলাকাগুলোর উপর। তারপর এখানে মহেশখালী, টেকনাফ, উকিয়া, চানমার্টিন, কক্সবাজার সহ এখানে লামা, আলীকদম, থানচি এবং এই সকল জেলার উপর এবং পুতিয়া, এখানে দেখুন আপনারা বাঁশখালী, তারপর এখানে সকল এলাকার উপর বাঁশখালী সহ এবং টৈটং এবং এখানে দেখুন এখানে সকল এলাকায় কিন্তু ব্যাপক আকারে কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। হাটহাজারী, বালুচড়া সহ এখানে রাঙ্গামাটি, বিলাইছড়ি সহ এবং এখানে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় একেবারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি 15 এপ্রিল দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র স্থানীয় মেঘ তৈরি হয়ে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিকেল থেকে রাতে নতুন করে আরেকটি বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, যেমনটা বাঁকুড়ার দিকে, তারপর এদিকে দেখুন দুর্গাপুরের দিকে, তারপর শিউরি এবং খাতুয়া, এখানে অনেক এলাকায় কিন্তু একেবারে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কালবৈশাখী প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং 15 এবং 16 তারিখ রাতে খুলনা বিভাগ থেকে শুরু করে আশেপাশের অনেক এলাকায়
যেমনটা যশোর এবং লোহাগাড়া, শাইলকুপার এদিকে, মেহেরপুরের এদিকে এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে প্রবল আকারে। এবং এখানে গোপীনাথপুর এখানেও কিন্তু রয়েছে। এদিকে দেখুন নড়াইল, তারপর অভয়নগর, এখানে যশোর, এই যে এখানে সকল এলাকায় কিন্তু প্রচণ্ড কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো অবশ্যই চাষি ভাইরা আগে থেকেই সতর্কতা অবলম্বন করবে, বা আপনাদের গ্রামের পশ্চিমে কালোযুক্ত মেঘ দেখলে সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে কিন্তু অবস্থান করবে, কারণ আগামী কয়েকদিন দেশের অধিকাংশ এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টি থাকবে, সঙ্গে প্রচণ্ড আকারে শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তো পরের 7 দিনের যদি আমরা একটু বৃষ্টির পরিমাণ মোটটা দেখি কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে। এখানে পরের 10 দিনের ম্যাপটি দেওয়া রয়েছে। এখানে আমরা ইউরোপিয়ান মডেল থেকে দেখতে পাচ্ছি কাপাসিয়া, রাজধানী ঢাকা, ধামরাই, বাসটাইল সকল এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে বালুকা, ত্রিশাল এবং ময়মনসিংহ, জলকাত্র সহ, কালীহাটি সহ, এবং দিকে কেন্দুয়া, তারপর দেখুন এখানে কিশোরগঞ্জ, ইটনা সহ সকল এলাকায় কিন্তু কালবৈশাখী একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে অধিকাংশ এলাকায় পরবর্তী 10 দিনের মধ্যে। সেটা আমরা যদি আরেকটু দেখি, আমরা এখানে যাই তাপমাত্রার কি পরিবর্তন করতে পারে। তাপমাত্রার যে পরিবর্তন, দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু রাজধানী ঢাকায় 25 ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। এবং এদিকে দেখুন ময়মনসিংহ, সিলেট এবং এখানে এই যে রংপুর সকল জেলায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস করে থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায় এখানে এই যে তাপমাত্রা থাকতে পারে 31 অথবা 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া পরবর্তী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরের যদি আমরা পরিবেশটা দেখি, বঙ্গোপসাগর কিন্তু স্বাভাবিক থাকবে, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু নেই। যদি পরিবর্তন দেখা যায় আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।